ভাই স্ক্রিন দেখতেছেন সবাই? জি ভাইয়া। Printers in তো every একটা household এখানে and office একটু দেখেন, এটা একটু দেখি, এটা দেখে আমি ব্যাখ্যা দিয়ে দিচ্ছি। দেখেন কি আছে। are an output device and common equipment. Usually, printers are used for printing papers, text, pictures, assignments, and reports. The long list of features that some models have is another essential benefit of a printer. You probably got a printer nearby, and the chances are really high that it is an inkjet printer because inkjet printers are the most widely used type of printers. They have increased in popularity and efficiency since their introduction in the later half of the 1980s, although falling dramatically in price. An inkjet printer is any printer that produces an image by placing extremely tiny droplets of ink on paper. If you ever look at a piece of paper that came from an inkjet printer, you realize the dots are incredibly small, usually 50 to 60 microns in diameter, so small that they are smaller than the diameter of human hair, which is 70 microns. To produce photo quality pictures, the dots can have various colors mixed together. Ink supply is a box with ink that holds the ink and can be found in different colors. The pump receives the ink and pumps it to the nozzle. One nozzle, whereas color charging control gives instructions. It's a charging electrode and the second the parts that are not to be inked, the charging electrode is left on and gives the ink droplets a আচ্ছা ভাইয়া, যাই হোক, এটা ওরা বেশি ডিফিকাল্ট বানায় ফেলতেছে। তো আমি জাস্ট একটু দেখছেন তো প্রিন্টারটা কিভাবে কাজ করে, আমি জাস্ট একটা ডেমো দরকার কথা বলার জন্য। যদি আপনি দেখেন আমি এখানে আজকে নেটওয়ার্কের অবস্থা খুব খারাপ। এই Here's a diagram of the parts of the printer. Here's the lathe, a mirror. একটু দেখেন, আমি কথা বলতেছি যে এটা একটা প্রিন্টার শো করতে তারা। তো এটা হচ্ছে একটা আপনার রোলিং মেশিন, ঠিক আছে? এই জিনিসটা হচ্ছে আপনার একটা বেসিক্যালি একটা রোলিং মেশিন। অ্যানিমেশনটা অন করি। ফিচার আছে যেটা হচ্ছে কন্ট্রোল করে। দেখেন, আপনি যে কোনো একটা জিনিসকে যখন প্রিন্ট করবেন, প্রিন্টার মেশিনে এই জায়গায় ঢুকাই দেয়, ঠিক আছে? প্রিন্টার মেশিনে এই জায়গায় একটা কাগজকে কি করে দেয়, এন্ট্রি করা যায়। তো কাগজটা এই পথ দিয়ে যায়, এদিকে যায় যখন, এদিকে আপনার এই ড্রামটা কালিটাকে কি করে দেয়, এটা কাগজের উপর প্রিন্ট করে ফেলে। যেমন ডকুমেন্ট আপনি প্রিন্ট করতে যাচ্ছেন, ঠিক সেরকম ডকুমেন্টের জন্য এই কালিটা কি করে, কাগজটার উপর প্রিন্ট করে দেয় এবং কাগজটা এই পথে বের হয়ে আসে, যেটাকে আমরা কালেক্ট করি। এখন জিনিসটা কিভাবে হয়, কাগজটা এই যে এখানে একটা জিনিস দেখতেছেন, এটা হচ্ছে একটা লেজার, যেটা হচ্ছে ঠিক অনুরূপ আপনার কম্পিউটার স্ক্রিনে যে জিনিসটা আপনি শো করতেছেন, যে জিনিসটা আপনি প্রিন্ট করবেন, ঠিক সেরকম একটা কপি দিয়ে দেয় এবং যার ফলে এই লেজারটা এই হয় যে আপনার যে জায়গায় প্রিন্ট করতে হবে সেই জায়গাটা হয়ে যায় ঋণাত্মক পাত, যে জায়গাটা প্রিন্ট করতে হবে সেই জায়গাটা হয়ে যায় ঋণাত্মক পাত, আর যে জায়গায় আপনি প্রিন্ট করবেন না সেটা হয়ে যাবে ধনাত্মক পাত। অর্থাৎ একটা কাগজে যেসব জায়গায় ধরেন বিভিন্ন কালার লেখা আছে, ঠিক আছে, বা কোনো ছবি আঁকা আছে, তো যেসব জায়গায় ছবি আঁকা আছে বা যেখানে যেখানে আপনার কালির উপস্থিতি আছে সেসব জায়গা হয়ে যাবে ঋণাত্মক পাত। এবং যেখানে কোন এই যে ইঙ্কজেট প্রিন্টারে যে ইঙ্ক গান যে অংশটা আছে, সেটা প্রত্যেকটা কালির কণাকে ধনাত্মক আধানে আহিত করে ফেলে, যার ফলে আপনি আপনার পেপারের উপর যেসব পাতে আপনার ধনাত্মক প্রান্ত থাকবে সেসব জায়গায় কালি বসতে চায় না, কারণ কালি নিজেও চার্জ, পজিটিভ চার্জে চার্জিত, আবার ওই আপনার পেপারের ওই অংশটাও পজিটিভ চার্জে। যেসব জায়গায় আপনার প্রিন্ট করতে হবে বা রঙিন মানে যে সব জায়গায় ছবি আঁকা আছে সেই পাতগুলা ভাইয়া
কম্পিউটার কর্তৃক বা এই লেজার কর্তৃক নিয়ন্ত্রিত হয়ে ঋণাত্মক পাতে কনভার্ট হয়ে যায়, যার ফলে কালির সামনে দিয়ে যখন ওই জায়গাগুলা যায় তখন কালিকে ওই জায়গাগুলো আকর্ষণ করে এবং কালিগুলা ওই জায়গার উপর বসে যায়। বসে যখন বের হয়ে যায় তখন আরেকবার রোল হয়ে যায়, যার ফলে কালিগুলা স্পষ্টভাবে কাগজের সাথে ফেলে। না হলে যদি তাপ না দেওয়া হতো তাহলে যে কোনো প্রিন্টিং মেশিন থেকে আপনি প্রিন্ট করার পর হাত দিয়ে ডললে কালিটা উঠে যেত। ঠিক আছে, তো এখানে অনেক কুইক বলছে, তো আমি আপনাকে পুরো ডায়াগ্রামটা বলে দিলাম, বেশি না আর 10-15 সেকেন্ড দেখেন ওরা কি বলে, সাউন্ড অন করে দিচ্ছে। Using rollers. So at first, the drum is positively charged. The laser gets a signal from the computer, and it hits the drum at different points. The point on the drum that got hit by the laser becomes negatively charged. This sonar hopper has powder in it, which is like ink for the paper. The powder is positively charged. When the drum goes near it, the powder is only attracted to the negative part of the drum and sticks to it, forming reverse words on the drum. Now, the paper is negatively charged. It has a stronger charge than the drum. So when the drum, with the powder on it, touches the paper, the powder is transferred from the drum to the paper. The paper now has words on it, but the powder is loose. The paper now goes through the fuser and fuses with the powder by heat. Then it exits the printer with the words printed on it. তো ওদের কথার পর তো আর ধরো কিছু ক্লিয়ার করা থাকে না, তারপরে জাস্ট ফাইনাল ওরা আর কিছু অ্যাড করছে, একটু আরেকবার সামারাইজ করি। এই যে আপনার এখানে একটা লেজার থাকে, যে লেজারটা নিয়ন্ত্রিত হয় কম্পিউটার দ্বারা, এবং এটাই হচ্ছে একটা মেইন ফাংশন। এই যে ড্রামে আকার দেখছেন, ড্রামার যেটা, এটাই আপনার এই লেজারটা নিয়ন্ত্রণ করে কিছু কিছু পাথকে বানায় দেয় পজিটিভ চার্জ, কিছু কিছু পাথকে বানায় দেয় নেগেটিভ চার্জ। আর এই যে যে অংশটা এখন একটু ঘুরে আছে, এই অংশটা ইঙ্গান অংশ। কি হয় ভাইয়া, প্রথমত এই ড্রামটা যখন ঘুরে তখন এই ড্রামের কোনো কোনো জায়গা হচ্ছে আপনার পজিটিভলি চার্জ, কোনো কোনো জায়গা নেগেটিভলি চার্জ থাকে, এবং কালিগুলা হচ্ছে পজিটিভলি চার্জ। তার মানে বুঝতেছই, কালি যেখানে হচ্ছে পজিটিভ চার্জ আছে সেখানে বসবে না, যেখানে নেগেটিভ চার্জ আছে সেখানে বসে যায়। এভাবে প্রথমে ড্রামের গায়ে কালির ফোঁটাগুলো চলে আসে, ফোঁটাগুলো লেগে থাকে। এরপর তুমি যখন কাগজটা দাও, তুমি যে কাগজটা প্রিন্ট করবা সেটা আরো নেগেটিভ চার্জে চার্জিত, ড্রামের চাইতে বেশি। কাগজটা হচ্ছে নেগেটিভ চার্জে চার্জিত, ড্রামের চাইতে বেশি, যার ফলে ড্রামটা যখন ঘুরে আসে এবং কাগজটা যখন এই নিচ দিয়ে আসে, যেহেতু কাগজটা নেগেটিভ চার্জে চার্জিত, আবার ড্রামের যেসব জায়গায় কালি সংযুক্ত হয়েছে সে জায়গাও নেগেটিভ চার্জে চার্জিত, এবং কালি অথবা কালিগুলা কাগজের উপর চলে আসবে, কারণ কালি তো হচ্ছে পজিটিভ, আপনার কাগজটা নেগেটিভ আর ড্রামটাও নেগেটিভ। কিন্তু কাগজের নেগেটিভিটি বা কাগজ ড্রামের চাইতে অতিরিক্ত বেশি চার্জ ধারণ করায়, ওর বিভব বেশি হয়, কাগজের বিভব বেশি হয়, আপনার কালিগুলা আর ড্রামের উপর লেগে থাকে না, কালিগুলা ড্রাম থেকে কাগজের উপর কি যায়, লেপ্টে যায়। এবং উই এদিক দিয়ে আসে একটা ফিউজ মেশিন আছে, এই যে মেশিনটা একটা ফিউজ মেশিন, যেটা আপনারা কি করে হিট দিয়ে কালিগুলাকে কাগজের উপর পার্মানেন্টলি বসায় দেয়। বুঝা গেছে ভাইয়া? ইঙ্কজেট প্রিন্টার মানে হচ্ছে আপনার দোকানে বাসা, অনেকের বাসায় হয়তো প্রিন্টার আছেও, আবার আপনি দোকানে গেলেও দেখতে পারবেন যে ইপসন ব্র্যান্ডের যে কোনো দোকানে আপনার একটা ছোট কালো রং প্রিন্ট তো করছেন, মেবি করছেন না ভাই আপনারা? কেউ করো নাই প্রিন্ট? কি রে ভাই, জীবনে প্রিন্ট করো নাই কেউ কোনো কিছু দোকান থেকে? ভাইরা আমার কথা শুনতেছো? হ্যালো? শুনতেছি তো।
তোমরা কেউ প্রিন্ট করো নাই কেউ কখনো কোনো কিছু, কোনো ডকুমেন্ট, কোনো সার্টিফিকেট? তোমরা যে ভাইয়া তোমাদের রেজাল্ট, যে জেএসসি পরীক্ষার রেজাল্ট দিলো, তোমাদের আব্বুরা বা ভাইয়ারা যে যে প্রথম দিনই একটা রেজাল্ট প্রিন্ট করে নিয়ে আসছে সব সাবজেক্টে A+, ওটা কিভাবে করছে? ওটা প্রিন্টই তো করছে ভাইয়া। বা তো এটা ছিল আপনার ইঙ্কজেট প্রিন্টার। রং স্প্রেটা না দেখালেও চলবে, ওটা এত ইম্পর্টেন্ট না। বাট এখন সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিসটা পড়াবো, সেটা হচ্ছে ফটোকপিয়ার মেশিন। ঠিক আছে, এটাই বেসিক্যালি আমাদের সময় সবচেয়ে বেশি আসতো, ফটোকপিয়ার মেশিন। দেখি ফটোকপিয়ার মেশিনে কোনো ভালো ভিডিও আছে কিনা, তাহলে অডিও বলতে সুবিধা হবে, আদারওয়াইজ তোমরা বুঝবা না। তোমাদের বইতে কি, নতুন বইতে কি ফটোকপিয়ার মেশিনটা আছে? নতুন বইতে কি ফটোকপিয়ার মেশিন নিয়ে কিছু বলা আছে? ফটোকপি মেশিন, দেখি। Let's make this short and simple. A photocopy machine has following important components: a halogen lamp, a photosensitive drum, a toner or an ink drum, and a conveyor belt for loading blank papers. So here's how it works. When you place the document you want to be copied upside down on the glass and press the start button, an intense beam of light scans across the document from top to bottom. This light then gets reflected and falls on the photosensitive drum. Now here's where the magic happens. This photosensitive drum is a metal roller which is electrostatically charged by a high voltage wire called a corona wire. This metal drum is coated with a photosensitive chemical called selenium. It is a semiconductor, so it has the property to act as an insulator in dark areas, and when light falls on it, it conducts electricity. Now have a look at the document we wanted to copy. When a beam of light was scanned across the document, light got reflected from the white areas, whereas printed letters being black did not reflect any light. When this reflected light falls on the photosensitive drum, the areas of the photoconductor which was exposed to light becomes conductive and gets discharged, whereas the area of the drum which was not exposed to light remains negatively charged. Thus we get an electrical shadow of the page on the photosensitive drum. Further, as the photosensitive drum rotates, it carries this electrical shadow towards the toner. The toner is a positively charged, so the toner particle sticks to the electrical shadow which is negatively charged. Thus, an inked image of the document is formed on the drum. Then, a blank sheet of paper is fed up from the hopper. As it moves along, the paper is given a strong electrical charge. Thus, the toner image is transferred from the surface of the drum onto a piece of paper. This paper then passes through two hot rollers. The heat and pressure from the rollers permanently fuses the toner particles on the paper, and thanks to these rollers, the final copy feels so warm and soothing. So there you go, now you know how a photocopy machine works. ভিডিওটা অনেক অনেক সুন্দরভাবে ব্যাখ্যা করছে, কিন্তু আমি জানি বা আমি যা বুঝতেছি, তোমরা এটার ক খ গ ঘ কিছুই বুঝো নাই, কারণ তোমাদের কোনো আইডিয়া নাই। তো প্রথমে একটু, সবচেয়ে আমি আগেও বলছি ভাই, এটা অনেক ইম্পর্টেন্ট। তোমাদের নতুন বইতে আছে কিনা আমি জানি না, বাট এটা আমাদের সময় সবচেয়ে বেশি আসতো এবং পোলাপাইন এটাকে অনেক বেশি ভয় পাইতো। কিছু জিনিসের নাম বলি, ঠিক আছে, যেগুলা মাস্ট। হচ্ছে টোনার। আগে একটু আমি বাংলাটা বলি, ঠিক আছে? বাংলাটা একটু শোনো, সাথে আমি একটু দেখি ভিডিও কোলাবোরেট করা যায় কিনা।
একটা ফটোকপিয়ার মেশিনের সবচেয়ে ইম্পর্টেন্ট কিছু এলিমেন্টস গুলো যদি বলি, একটা হচ্ছে আপনার হ্যালোজেন ল্যাম্প থাকে। আপনারা সবাই কম বেশি ফটোকপি করছেন, দেখেন যে ফটোকপি হওয়ার সময় যখন ফটোকপি দেয় একটা লাইট জ্বলে ওঠে মেশিন থেকে, দেখছেন না সবাই? ইয়েস ভাইয়া। ঠিক আছে, ওই জিনিসটা হচ্ছে আপনার হ্যালোজেন ল্যাম্প। ঠিক আছে, একটা ল্যাম্প লাগে, একটা লাইট যেখান থেকে একটা আলো বের হয়, এটা একটা হচ্ছে। তারপরে এই যে সবুজ অংশ দেখছেন না, একটা হচ্ছে যেটা আলো, আলো থেকে কি করে মানে ইলেকট্রন বা জিনিস সংগ্রহ করে। এখানে একটা অংশ দেখছেন, এটা হচ্ছে আপনার টোনার। ঠিক আছে, আমি ব্যাখ্যা দিব। এটা হচ্ছে কনভেয়র বেল্ট, যে পথে আপনি কাগজকে দেন এবং কাগজ বের হয়ে আসে। ঠিক আছে, আর এটা হচ্ছে জাস্ট একটা ফাইনাল কপি। তো দেখেন এখানে যে ভিডিওটা আপনাদেরকে দেখাইছিলাম, এখানে ওরা দেখাইছে ধরেন একটা কাগজের মধ্যে এ লেখা আছে। ঠিক আছে, এই কাগজটা কিভাবে কপি হবে, আগে একটু যদি যে কিছু জিনিস একটু আপনাদেরকে আগে থেকে অ্যাডভান্স জানায় রাখি, সেটা হচ্ছে ফটোকপিয়ার মেশিনের এখানে আগে একটু বইয়ের মধ্যে বইয়ের লাইনগুলো পড়তেছি যে আজকাল ফটোকপিয়ার বা ফটোকপি মেশিন খুবই প্রয়োজনীয় এবং জনপ্রিয় একটি যন্ত্র। শিক্ষা প্রতিষ্ঠান ও বিবিধ অফিস ছাড়া সাধারণ জনগণ যে কোনো প্রয়োজনীয় দলিল ব্যবহার করে থাকেন। এই যন্ত্রেও স্থির তড়িৎ ব্যবহার করা হয়। আচ্ছা, তো এবার আসেন বইয়ের লাইনগুলোর সাথে একটু এলাবোরেট করতেছি। ফটোকপিয়ার মেশিনের ভিতরে অন্ধকারে একটি ঘূর্ণায়মান ড্রাম থাকে। এই যে সবুজটা দেখতেছেন না, ফটোসেন্সিটিভ ড্রাম। একটু রেসপন্স করিয়েন, এটা অনেক ইম্পর্টেন্ট। ঠিক আছে, এই যে একটা ফটোসেন্সিটিভ ড্রাম দেখতেছেন না সবুজ, এটা জি হচ্ছে ভাইয়া। অন্ধকারে, নর্মাল একটা ফটোকপিয়ার মেশিনে অন্ধকারে এটা ঘূর্ণায়মান অবস্থা থাকে, অর্থাৎ ঘুরতে থাকে। ঠিক আছে, এবং এই ড্রামটা ভাই, এটা যখন বানানো হয় এই ড্রামের উপর ধনাত্মক আধান স্প্রে করা হয়। কোন আধান স্প্রে করা হয় ভাইয়া? পজিটিভ চার্জ। এই ড্রামের উপর কি থাকে? পজিটিভ চার্জ স্প্রে করা হয়, অর্থাৎ এই ড্রামটাকে পজিটিভ চার্জে চার্জ করা থাকে। ফটোকপি করতেছেন, তো ওই শীট যখন আপনি আগে উপরে একটা দেন, তাই না, একটা উপরে ঢাকনা খুলে মাথাটা খুলে একটা একটা কাগজ দেন যেটা আপনার ফটোকপি করতে হবে। তো যে পৃষ্ঠা ফটোকপি করতে হবে একটি উজ্জ্বল আলো তাকে আলোকিত করে। এই যে হ্যালোজেন ল্যাম্পটা দেখতেছেন, আপনি ধরেন একটা যখন একটা কাগজকে ফটোকপি করবেন, তখন যখন মুখটা খুলে আপনি কাগজটা দিলেন এবং সেই পৃষ্ঠাটাকে কি করে, রিফ্লেক্ট করে বা আলোকিত করে। তো পৃষ্ঠার যে সব অংশ সাদা, ভাইয়া পৃষ্ঠার যে অংশগুলো সাদা, লাইক আপনি একটা এ আলা একটা কাগজকে ফটোকপি করবেন, তো যেখানে এ লেখা আছে সেই অংশটাই কালো, বাকি সম্পূর্ণ অংশ হচ্ছে সাদা। তো যে অংশগুলো ভাইয়া সাদা, সেগুলো হচ্ছে আপনাকে কি করে, আলোকে প্রতিফলিত করে। অর্থাৎ একটা পেজ, সবাই একটু রিমেম্বার করার চেষ্টা করেন, কেউ কখনো সরাসরি ফটোকপি করছেন কিনা বা ফটোকপি মেশিনের সামনে দাঁড়ায় ছিলেন কিনা। থাকলেই দেখবেন যে একটা কাগজকে ঢুকায় দেয়, যেটা আপনি ফটোকপি করবেন, একটা লাইট আসে, উপর থেকে একটা লাইট পড়ে, সিরিয়াল বা একটা লাইট পড়ে, মানে মনে হচ্ছে যেন ডান থেকে বাম দিকে আগাচ্ছে লাইটটা, এভাবে করে আগায়। তো আপনার পেজের যেসব অংশ সাদা, সাদা মানে কোন অংশ যেখানে কোনো কালি নাই, ওই অংশগুলো কি করে, যে লাইটটা তার উপর পড়ে সেই লাইটটাকে রিফ্লেক্ট করে ফেলে। কিন্তু আচ্ছা ভাইয়া দেখেন, যে পেজটাকে আপনি ফটোকপি করবেন সেখানে যে সাদা অংশগুলা ছিল, সেই সাদা অংশগুলো লাইটকে কি করবে, রিফ্লেক্ট করবে। এবং যেখানে হচ্ছে আপনার সাদা অংশ নাই, অর্থাৎ যেখানে সেটা লাল কালি হোক কালো কালি হোক যেটা থাক, একটু আপনারা ফটোকপি করলে একটা আইডিয়া থাকবে যে আপনারা হয়তো জানেন যে সবচেয়ে ভালো ফটোকপি হয় কালো কালি। কেউ যদি লাল কালিতে লেখা কোনো কিছু কপি করো, দেখবে অনেক ঝাপসা হয়ে যায়, অনেক হালকা হয়ে যায়।
আর যেসব অংশ সাদা সেগুলো কি করে আলোকে প্রতিফলিত করে, কিন্তু যেসব জায়গায় হচ্ছে কোনো লেখা আছে, সেটা কালো কালি হোক বা ব্লু কালি হোক, যেটাই হোক, সেই অংশগুলো আলোকে কি করে না, প্রতিফলিত করে না। প্রথম পয়েন্ট মাথায় রাখেন, যেসব অংশ সাদা সেগুলো আলোকে রিফ্লেক্ট করে ফেলে সাথে সাথে, এবং যেসব অংশ সাদা না সেগুলো আলোকে প্রতিফলিত করে না, আলোকে শোষণ করে অ্যাবজর্ব করে ফেলে। তো আলো, যে আলোগুলো আপনার হিলিয়াম ল্যাম্প থেকে আসতেছে, সেই আলোগুলো যখন আবার রিফ্লেক্ট হয়, সেগুলো আপনার ড্রামের উপর কেন্দ্রীভূত হয়ে যায়। আপনার যে ঘূর্ণায়মান যে ড্রামটা আছে তার উপর লাইট গুলা প্রতিফলিত হয়ে রিফ্লেক্ট হয়ে চলে আসে। এখন এই যে ড্রামটা, মেইন থিওরাম হচ্ছে ড্রামটা। হিলিয়াম লাইটটা যখন মারছেন, আপনার একটা লেখা ছিল, যেখানে লেখা ছিল না একটা সাদা পেজ আছে, লাইক ধরেন আপনি যেটা ফটোকপি করতেছেন, হ্যাঁ, এখানে একটা সাদা পেজ আছে যেখানে এ লেখা আছে, ধরেন এখানে একটা এ লেখা আছে। তো এই এ ছাড়া যত জায়গায় লাইট পড়বে, ঠিক আছে, ধরেন এই জায়গায় একটা লাইট পড়ছে, সেটা রিফ্লেক্ট হয়ে যাবে, রিফ্লেক্ট হয়ে ধর ড্রামের উপর কোনো একটা জায়গায় পড়বে, এখানে একটা লাইট পড়ছিল সেটাও রিফ্লেক্ট হবে। শুধুমাত্র এর উপর যদি লাইট পড়ে সেটা প্রতিফলিত হয় না। প্রত্যেকটা জায়গা ড্রামের উপর কি হয়ে যায়, রিফ্লেক্টেড হয়ে পড়ে, ঠিক আছে। আচ্ছা, ড্রামের যে স্থানটি সাদা কাগজ দ্বারা প্রতিফলিত আলো পড়ে উজ্জ্বল হয়ে যায়, তো ড্রামটা ছিল অন্ধকার অবস্থায়, যেসব জায়গায় আপনার এই সাদা অংশের জন্য লাইট প্রতিফলিত হয়ে ড্রামের উপর পড়ছে, সেই জায়গাগুলা উজ্জ্বল হয়ে যায়, সেই জায়গাগুলো হয়ে যায় উজ্জ্বল। এবং এর উপর যেহেতু লাইট পড়ার পরে এটা হয়ে যায় অনুজ্জ্বল, কিছু অংশ হয়ে যায় উজ্জ্বল। ধরেন এই জায়গাটা অনুজ্জ্বল আছে, এই জায়গাটা অনুজ্জ্বল আছে, বা ধরেন একটা এরকম এই অংশটুকু অনুজ্জ্বল, বাকি সবগুলো হয়ে গেছে উজ্জ্বল, কারণ সেগুলো জায়গায় লাইট এসে আপতিত হয়েছে। ওকে, এখন ড্রামের কেবল ধনাত্মক অংশই তখন আপনার, সরি, ড্রামের কেবল অন্ধকার অংশই তখন আহিত থাকে। অর্থাৎ যেসব জায়গায় উজ্জ্বল হয়ে যায়, ধরো এই জায়গাটা অন্ধকার থেকে উজ্জ্বল হয়ে গেছে কারণ লাইট প্রতিফলিত করছে, ওই জায়গাগুলোতে আর প্লাস চার্জ থাকে না। কিন্তু যেসব জায়গা এখনো অন্ধকার হয়ে আছে, যেমন এই জায়গাটা বা এই জায়গাটা, এই জায়গাটা, এগুলোর উপর প্লাস চার্জ থাকে। এতটুকু কি বুঝছো ভাইয়া? এতটুকু বুঝছেন ভাই? এতটুকু বুঝছেন? অন্ধকার অংশে মাইনাস চার্জ থাকার কথা ছিল না? না, অন্ধকার অংশে সেন্সিটিভ ড্রামের উপর পুরাটার উপর আপনার প্লাস চার্জ দেওয়া থাকে, ধনাত্মক আধান স্প্রে করা থাকে, পুরাটাই প্লাস, ঠিক আছে, পুরা ড্রামটাই হচ্ছে প্লাস। আপনার যেসব জায়গায় লাইট পড়ে সেখান থেকে প্লাস চার্জটা চলে যায়, ঠিক আছে। কেন চলে যায়? কারণ একটা ফোটন কণার ব্যাপার আছে, ওটা তার না যায়। তো যেসব জায়গায় অনুজ্জ্বল সেসব জায়গায় আপনার প্লাস, তাহলে এই জায়গাটা অনুজ্জ্বল মানে এখনো এখানে প্লাস চার্জ আছে, এটা অনুজ্জ্বল মানে এখনো এখানে প্লাস চার্জ আছে, এটা অনুজ্জ্বল মানে এখানে এখনো প্লাস চার্জ আছে। আচ্ছা, তো এটা হ্যালোজেন ল্যাম্পের কাজ বুঝে গেছি। হ্যালোজেন ল্যাম্প কি করে? লাইট দেয়, লাইট দেওয়ার ফলে যেখানে কালি আছে সে কালি অংশটা শোষণ করে, এবং যেখানে সাদা অংশ সেগুলা রিফ্লেক্ট করে। ওকে, হ্যালোজেন ল্যাম্পের কাজ শেষ এখানে। ফটো সেন্সিটিভ ড্রামের কাজ কি? ফটো সেন্সিটিভ ড্রাম কি করে? আপনার ওই যেখানে আলো এসে পড়ে না সেই জায়গাগুলো অনুজ্জ্বল করে রাখে। ওকে, ফটো সেন্সিটিভের ড্রামের অর্ধেক কাজ হয়েছে, কিছু অর্ধেক কাজ বাকি। এবার আসো, এবার কাজ হচ্ছে আপনার টোনারের কাজ। টোনার জিনিসটা কি? আপনার ঋণাত্মক ভাবে আহিত, মাথায় রাখবেন, ঋণাত্মক চার্জে চার্জিত কার্বন, কার্বনের পাউডার কালি, কার্বন পাউডার আমরা মানে ফটোকপি মেশিনে দিই, ওটা ঋণাত্মক চার্জে চার্জিত করে টোনারের উপর দেওয়া থাকে। মানে পুরো টোনারের উপর একটা নেগেটিভ চার্জের কার্বন কালি কি করা থাকে, স্প্রে করা থাকে, ঠিক আছে। এবার আসলে টোনারের কাজ কি? এখন এই ড্রামটা যখন ঘুরতে থাকে ধনাত্মক ভাবে, তখন কি হয় যে আপনার ধরুন এই অংশটা, এই যে নর্মাল এই যে অংশটা উজ্জ্বল, এটা যখন আপনার টোনারের কাছে আসে, তো এই যে এই অংশটা
এরপর ধরুন এই যে এই অংশটা ঘুরতে ঘুরতে এই জায়গায় চলে আসছে, অর্থাৎ এই অংশটা প্লাস চার্জে চার্জিত, আর কার্বনের এখানে হচ্ছে এটা হচ্ছে মাইনাস চার্জে চার্জিত। প্লাস মাইনাস পরস্পরকে আকর্ষণ করে ফেলে বলে এখান থেকে কালি কি করবে, প্লাস চার্জের সাথে লেগে যায়। ঠিক আছে, কার্বন কালি প্লাস চার্জের সাথে সাথে লেগে যায়, যেহেতু পুরোটা ঘুরে, কারণ প্লাস মাইনাস পরস্পরকে কি করে, তো কার্বন কণা টোনার থেকে কার্বনের মাইনাস চার্জের চার্জিত কার্বন কণাগুলোকে নিয়ে ফেলে। অনেক মানে হচ্ছে আপনার আঠালো ভাবে লেগে থাকে। এরপর ফটোকপি মেশিনে যখন আপনি এখান থেকে একটা কাগজ দেন, যেটাকে আপনি ফটোকপি করবেন, মানে যে সাদা কাগজে আপনি কপিটা নিবেন, কপি নিবেন, ঠিক আছে, মেইন কপি তো, মেইন কাগজটা তো এই জায়গায়, মেইন কাগজটা তো এই জায়গায় আছে, যেটাকে আপনি ফটোকপি করবেন সেই কাগজ যখন যাইতে থাকে তখনই প্লাস চার্জে চার্জিত হয়ে যায়। এটা হচ্ছে কনভেয়র বেল্টের কাজ, এটাকে প্লাস চার্জে কি করে ফেলা, চার্জিত করে ফেলা। এবং এটা ড্রামের সাথে কি থাকে, চেপে থাকে। আচ্ছা, এই কাগজটা যখন এদিক থেকে যাইতে থাকে কাগজটা যখন এই জায়গায় চলে আসে, এবং এই কাগজের উপর ড্রামটা ঘুরতে থাকে, এই পুরো কাগজের উপর কি করবে, ড্রামটা ঘুরবে। এবং যেহেতু কাগজটাও নিজেও ধরে রাখছিল মাইনাস চার্জ, যার ফলে যখন এই ড্রামগুলা কাগজের উপর আসবে, কাগজটা প্লাস চার্জ চার্জিত, ড্রামটাও প্লাস চার্জে চার্জিত কিছু অংশ, এবং ড্রামের সাথে মাইনাস আছে, কিন্তু কাগজের চার্জ প্লাস চার্জের আধানটা বেশি হয়। এই ইলেকট্রন গুলা ড্রামের সাথে না থেকে, মানে এই কালিগুলা ড্রামের সাথে আর না থেকে কাগজের উপর পড়ে যাবে। এই জায়গায় কালিগুলা বসে যাবে। ঠিক আছে, এরপর টোনার আর কাগজ কাজ তো শেষ। এরপর এটা যখন উত্তপ্ত রোলারের মধ্যে দিয়ে চালনা করা হয়, তারপর এটা যখন বের হয় ততক্ষণ একটা উত্তপ্ত একটা রোলার আছে, যেটা হচ্ছে এইটার কাগজটার উপর বারবার রোল করে, মানে কাগজের উপর রোলিং মেশিন তো সবাই দেখছো, এখন রাস্তা ঠিক করতেছে যে একটা মেশিন, যেটা হচ্ছে চাকাটা অনেক গোলাকার, চাকা না অ্যাকচুয়ালি, মানে রোলিং করে। ঠিক আছে, কোন একটা রোলার থাকে, রোলারের মধ্যে দিয়ে কাগজটার উপর কালি কি করে হয়, চাপায় দেওয়া হয়, যার ফলে টোনারের কালিটা উত্তপ্ত মানে তাপে গলে যায় এবং কাগজের সাথে খুব ইজিলি মিশে যায়, এবং যেই কাগজটা আপনি দিচ্ছিলেন এ লেখা, সেটা দিয়ে একটা পার্মানেন্ট কপি বের হয়ে যায়। এবং অনেক সময় দেখবা ফটোকপি করা কোনো কাগজকে আপনি যদি ভাঁজ করেন, কালি বরাবর এই বরাবর যদি ভাঁজ করেন, দেখবেন যে বাসায় দিছো, স্কুলে অনেক সময় পরীক্ষা দিছো, দেখছো না ভাইয়া, যে কোচিং সেন্টারে যদি মাত্র কোনো প্রশ্ন ফটোকপি করে নিয়ে আসে, প্রশ্নটা গরম থাকে, এই আইডিয়া তো সবার আছে, প্রশ্ন গরম থাকে না, একটা গন্ধ থাকে না প্রশ্নের মধ্যে, ঠিক আছে, ওটা হচ্ছে আপনার টোনারের যে কার্বন কালি থাকে, কার্বনের গন্ধ, বা এই গন্ধটা আপনার অনেক সময় কলম থেকেও পাবেন, অর্থাৎ জেল পেন বা যেগুলোর মধ্যে হচ্ছে আপনার শীষ ঢুকানো মার্কার থাকে, মার্কারের মুখটা খুলবা বা মার্কারের কালির ইয়াটা খুলবা, ওখান থেকে যে গন্ধটা আসে, দেখবেন রিসেন্ট মাত্র ফটোকপি হয়েছে, ওই জায়গাতেও প্রায় সেম গন্ধটা আছে। আর ওটা গরম থাকে, কেন গরম থাকে, কারণ এই আপনার ফটোকপি কাগজগুলো যখন বের হয় তখন একটা উত্তপ্ত রোলারের মধ্য দিয়ে আসে, যার ফলে রিসেন্ট ফটোকপি করা কাগজগুলা অনেক গরম থাকে। এবং আপনি যদি কখনো ভাঁজ করেন, যেখানে লেখা আছে, এবং ধরেন 2 ঘন্টা ভাঁজ করে রাখছেন, বাসে এসে দেখবেন যে যে জায়গায়, জি ভাই। আচ্ছা ঠিক আছে, তো এটাই ছিল একটা ফটোকপি মেশিনের কাজ, যেটা আমি বাংলায় পুরোটা ব্যাখ্যা দিছি। আমি জানি না কতটুকু বুঝছো, তোমাদের বইতে নাই, আর এগুলো আসলে মুখস্থ পড়ার জিনিস না, বেসিক্যালি এগুলোর জন্য চিত্র থাকা দরকার। তাহলে তোমাদেরকে তো চিত্র দেখাচ্ছে, আমাদের সময় তো শুধু বইটাই ছিল, মানে আমরা হ্যাসকাই মুখস্থ করা ছাড়া কোনো কাজ ছিল না। তো দেখো একবার প্লে করি কি বলে। For loading blank papers. So here's how it works. When you place the document you want to be copied upside down on the glass and press the start button, an intense beam of light scans across the document from top to bottom. This light then gets reflected and falls on the photosensitive drum. Now here's where the magic happens. This photosensitive drum is a metal roller which is electrostatically charged by a high voltage wire called a corona wire. This metal drum is coated with a photosensitive chemical called selenium. It is a semiconductor, so it has the property to act as an insulator in dark areas
and when light falls on it, it conducts electricity. Now have a look at the document we wanted to copy. When a beam of light was scanned across the document, light got reflected from the white areas, whereas printed letters being black did not reflect any light. আচ্ছা, ওদের কথা যদি শুনো, ওরা অনেক পারফেক্টলি বলছে, যে একটু আগে টাইম দিই। Light. When this reflect any light, being black did not reflect any light. When this reflected light reflect any light. একটু দেখো ভাইয়া, এই যে ধরেন এই কপিটা আপনি, এই কাগজটা আপনি ফটোকপি করবেন, তো এই যে এগুলো সাদা অংশ আছে না, হোয়াইট এরিয়া রিফ্লেক্টস লাইট, এগুলো কি করে প্রতিফলিত করে ফেলে। আর ব্ল্যাক এরিয়াস রিফ্লেক্ট মাচ লেস লাইট, খুব কম আলো কি করে রিফ্লেক্ট করে, ম্যাক্সিমাম আলো। যদি আমি একটু টেনে টেনে দেখাই, ওদেরটাই বুঝাই দিই, তাহলে একটু কুইক হবে কাজটা। ওদের শোনানোর পর আবার বললে আমার টাইম Is a metal roller. একটু দেখো, এই যে উপরে একটা অংশ দেখছো ভাইয়া, উপরে একটা অংশ দেখছো হলুদ কালারের, সাদা হলুদ একবার উপরে, জি ভাইয়া। ঠিক আছে? এটা হচ্ছে আপনার ওই গ্লাসটা, যে গ্লাসের মধ্যে আপনি মেইন কপিটা রাখেন, ঠিক আছে? দেখ, This light then gets reflected একটা লাইট যায়, একটা লাইট গিয়ে আপনার ওই সাদা আপনার যে কাগজটা আপনি যে গ্লাসের উপর রাখছিলেন, সেই গ্লাসের উপর একটা লাইট পড়ে, ঠিক আছে? দেখছেন এই যে লাইট পড়ে কিছু আলো রিফ্লেক্ট হয়ে আসছে, আবার ড্রামের উপর পড়ছে কিছু আলো, দেখছেন ভাইয়া রিফ্লেক্টেড হয়ে। and falls on the photosensitive drum. Now here's where the magic happens. This photosensitive drum is a metal roller which is electrostatically charged by a high voltage wire called a corona wire. This metal drum is coated with a photosensitive chemical called selenium. It is a semiconductor, so it has the property to act as an insulator in dark areas, and when light falls on it, it conducts electricity. আচ্ছা, অনেক ইম্পর্টেন্ট জিনিস, যে আমরা ফটোসেন্সিটিভ যে ড্রামের কথা বলছি, সেটা একটা মেটাল ড্রাম, ঠিক আছে? এবং দেখেন মেটাল ড্রাম হওয়ার ফলে কি হয়, এটা সেলেনিয়াম দিয়ে তৈরি করা। পর যে চ্যাপ্টারটা সেমিকন্ডাক্টর এবং ইলেকট্রনিক, তো সেমিকন্ডাক্টরের একটা ধর্ম আছে, সেটা হচ্ছে ইনসুলেটরের মতো কাজ করে, অর্থাৎ অন্ধকার অংশটা ইনসুলেটরের মতো কাজ করে। ইনসুলেটর মানে তো বুঝো, অর্থাৎ যেটা কি করে না, পরিবাহী হিসেবে না কাজ করে না, সেটা ইনসুলেটর। এবং কন্ডাক্ট ইলেকট্রিসিটি ওয়েন লাইট ফল, যখন এটার উপর লাইট পড়ে তখন এটা ইলেকট্রনকে কি করে, বহন করে। অর্থাৎ সেমিকন্ডাক্টর সেলেনিয়াম দ্বারা তৈরি, ঠিক আছে? এটার উপরে যে তারটা আছে, এটা সেলেনিয়াম দ্বারা তৈরি, এবং সেলেনিয়ামের ধর্ম অনুসারে যখন এটা, এই ড্রামটা অন্ধকার ছিল, তখন কোনো পরিবাহীর মতো কাজ করে না, অর্থাৎ সে ইলেকট্রন পরিবহন করতো না। কিন্তু যখনই তার উপর লাইট পড়বে, তখনই সে কন্ডাক্ট, অর্থাৎ ইলেকট্রন পরিবহন করা কি করবে, শুরু করবে। তো দেখেন, এই মেটাল যে আপনার ফটোসেন্সিটিভ ড্রামটা ছিল, সেখানে আমরা প্লাস চার্জ আগে থেকে কি করে রাখছিলাম, স্প্রে করে রাখছিলাম, এবং আলোগুলো ড্রামের উপর কি হয়েছে, রিফ্লেক্ট হয়েছে। Now have a look at the document we wanted to copy. When a beam of light was scanned across the document, light got reflected from the white areas, whereas printed letters being black did not reflect any light. When this reflected light falls on the photosensitive drum, the areas of the photoconductor which was exposed to light becomes conductive and gets discharged, whereas the area of the drum. তো ভাইয়া দেখেন, যেহেতু সাদা অংশ লাইটকে রিফ্লেক্ট করে না, এবং কালো অংশ লাইটকে কি করে, রিফ্লেক্ট করে, তো আপনার, সরি উল্টা বলছি, সাদা অংশ লাইটকে কি করে, রিফ্লেক্ট করে, এবং রিফ্লেক্ট করে বলে সেগুলো অংশের মধ্যে আপনার ইলেকট্রনগুলো ছড়ায় যায়, ঠিক আছে? একটু খেয়াল করেন, এর আগের চিত্রটা একটু খেয়াল করেন, দেখেন না কেন, লাইটকে রিফ্লেক্ট করছে। এবং একটু আগে দেখলা সেমিকন্ডাক্টর কি করে, যখন আলো পড়ে তখন ইলেকট্রন পরিবহন করে। তো এই যে এখানে লাইট এসে পড়ার ফলে এইসব জায়গায় ইলেকট্রন ছড়াই গেছে, কিন্তু ভাইয়া প্রোটন তো আর সব জায়গায় ছিল না, যেসব জায়গায় ইলেকট্রন ছড়াই গেছে সেসব জায়গায় তো আর কোনো প্লাস আয়নটা নাই। আর এই যে এ লেখাটা যেখানে আছে,
এগুলা ছিল কালো অংশ, যার ফলে এগুলা কোনো লাইটকে রিফ্লেক্ট করে নাই। তো এগুলা যেহেতু লাইটকে রিফ্লেক্ট করে নাই, অনুরূপভাবে আপনার ফটোকপিয়ার মেশিনের মধ্যেও কিছু অংশ, অন্ধকার অংশ এখনো রয়ে গেছে না ভাইয়া? এ যেহেতু আলোকে রিফ্লেক্ট করে নাই, তাহলে এখানেও একটা এ শেপে একটা অন্ধকার অংশ রয়ে গেছে, যেটার মধ্যে কোনো আলো পৌঁছায় নাই, এবং ওগুলা সব ছিল প্লাস চার্জে চার্জিত, এবং মাইনাস চার্জ গুলা করবে কি খুব ঘনভাবে প্লাস চার্জের উপর বসে যাবে। Conductive and gets discharged, whereas the area of the drum which was not exposed to light remains negatively charged. Thus, we get an electrical shadow of the page on the photosensitive drum. Further, as the photosensitive drum rotates, it carries this electrical shadow towards the toner. The toner is a positively charged, so the toner particle sticks to the electrical shadow which is negatively charged. Thus, an inked image of the document is formed on the drum. তো দেখেন ভাইয়া, যখন আপনার ড্রামটা ঠিক আছে, অর্থাৎ একটা মাইনাস ছিল, ওই মাইনাস গুলা এর উপর বসে গেছিল লেফটে, মানে এ যেহেতু পুরোটা অন্ধকার ছিল, তার ফলে এ ছিল প্লাস চার্জে চার্জিত, এবং ইলেকট্রন গুলো এর উপর জোরে সোরে বসে গেছিল। এবার ড্রামটা ঘুরতে ঘুরতে যেই টোনারের সামনে আসে, টোনারটা হচ্ছে প্লাস চার্জে চার্জিত, দেখেন টোনারের মধ্যে প্লাস চার্জ দেওয়া আছে, টোনারটা হচ্ছে প্লাস চার্জে চার্জিত কার্বন কালি, কার্বন কণা, যার ফলে যেই ড্রামটা টোনারের সামনে আসে, প্লাসকে কি করে, কালিগুলাকে কি করে, অ্যাট্রাক্ট করে, ঠিক আছে। তো অ্যাট্রাক্ট করে বলে এটা আস্তে আস্তে কি করবে, টোনার থেকে কালি প্লাস মাইনাস নিয়ে এখানে আকৃষ্ট হয়ে এখানে চলে আসবে। আর এখানে যে কিছু সাদা অংশ, সাদা পেজ গুলো দেখতেছেন, এগুলো হচ্ছে আপনার যে কাগজগুলো আমরা দিই, অর্থাৎ ফটোকপির কপিটা বের হওয়ার জন্য। Then, a blank sheet of paper is fed up from the hopper. As it moves along, the paper is given a strong electrical charge. Thus, the toner image is transferred from the surface of the drum onto a piece of paper. This paper then passes through two hot rollers. The heat and pressure from the rollers permanently fuses the toner particles on the paper, and thanks to these rollers, the final copy feels so warm and soothing. So there you go, now you know how আচ্ছা, এটা ছিল আপনার ফটোকপিয়ার মেশিনের কাজ, ঠিক আছে। তো এটা ছিল 16 সালের বইতে যা টপিক ছিল। তো আর তেমন কোনো কঠিন কিছু নাই, জাস্ট 2 মিনিটের আর একটা লেকচার আছে আমার, 2 মিনিট আছেও, 1 মিনিট টাইম, দেখি 1 মিনিটের মধ্যে কি করা যায়। স্থিত হইতে কিছু বিপদ আছে, এবার এটা তোমরা রিডিং করে নিও। যেমন বিমানের জ্বালানি ভরা, একটা বিমান যখন ফ্লাই করে, সে পর্যাপ্ত পরিমাণ রকেট বা বিমানকে জ্বালানি নিতে হয়, ঠিক আছে। তো এটা স্থিত হইতে বিপদটা কি, স্থিত হইতে বিপদটা হচ্ছে কি ভাইয়া, যে যখন এটা জ্বালানি একটা বিভব পার্থক্য তৈরি হয়ে যায়, যার ফলে বেশি বিভব পার্থক্য যদি বেশি হাই হয়ে যায়, মানে বেশি ডিফারেন্সটা বেশি বেড়ে যায়, তাহলে যে কোনো সময় ভাইয়া এটা বিরাট বিস্ফোরণের কারণ হইতে পারে, ঠিক আছে। তো এটা একটা বিপদ। তারপর আবার ট্যাঙ্কার, রাস্তায় কিছু দেখেন না ট্যাঙ্কার যায়, যে দাহ্য পদার্থ নিয়ে ট্যাঙ্কার কতগুলা যায়, যে লাল লাল বড় বড়, ঠিক আছে, ওগুলাও একটা, ওখানেও ভাইয়া